সন্তানটা যখন মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে আর চোখের পানি ফেলাইও না। আমি আল্লাহ ডাক দিয়া বললাম, বান্দা তোমার চোখের পানির বিনিময়ে তোমার মার জান্নাত আমি দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আর দ্বিতীয়বার চোখের পানি ফেলাইও না রে। তোমার বাবার জন্য যে দরখাস্ত তুমি করেছো আমি আল্লাহ ডাক দিলাম, বান্দা তোমার মা বাবাকে আমি আমার কুদরতি জান্নাত আজকে উপহার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলুন সুবহানাল্লাহ। একটি মাত্র দোয়া করার কারণে, একটি মাত্র কথা বলার কারণে, সেটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলছেন, ইমানদার তোমরা কারা আছো গো? তোমরা তোমাদের সন্তানগুলোর জন্য, তোমরা যদি এই আজকে তাফসীর মাহফিলে তোমাদের সন্তানগুলো গিয়েছে রে, তোমরা দেখে লাও তোমার সন্তান যতক্ষণ তাফসীর মাহফিলে থাকবে আমি আল্লাহ ডাক দিয়া তোমার সন্তানদেরকে এই তাফসীর মাহফিলে পর্যন্ত পৌঁছায় দিলাম। আর সেই তাফসীর মাহফিল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আমি আল্লাহ কথা দিলাম তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। জোরে চিৎকার মেরে মুসলমান ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দারে কোন সন্তান দুনিয়াতে রেখে আসলো রে? আজকে তোমার জন্য তোমার সন্তান রাত দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ডাক দিয়া বলছেন, নবী হে আপনি আরামের বিছানাটা খুব তাড়াতাড়ি ত্যাগ করুন। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই সেন্টেন্স, এই আয়াত, এই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী হে আপনি অতি তাড়াতাড়ি আজকে তাহাজ্জুদের জন্য আপনি প্রস্তুত হয়ে যান। নবীকে যদি তাহাজ্জুদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে নেয়, তাহলে আপনাকে আমাকে ফরজ নামাজ কন্টিনিউ আদায় করা দরকার। জোরে বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি দাঁড়ায় যান, মাকামে মাহমুদ দাঁড়ায় যান, আপনার রবের নামে দাঁড়ায় যান। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করে নেব। নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে দোয়া করে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর হাতখানা কবুল করে নিয়ে বলছেন, ইয়া হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, হে নবী আমার আপনি কি জান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার মা বাবার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার মার জন্য আমার বাবার জন্য কি জান্নাত হবে না? আল্লাহ আমার মা আমিনা, আমার মার কি জান্নাত হবে না? আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ, আল্লাহ আমার বাবার কি জান্নাত হবে না? ওই ইমানদার দেখো নবী আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে। আল্লাহু আকবার বলেন, হৃদয় ফেটে যায়।
নবী হাত তুলে তাহাজ্জুদের রক্তে কার কাছে দোয়া করে মুসলমান গো চিল্লায় বলেন সে কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ডাক দিয়া বললেন নবী হে আপনি দাঁড়ায় যান, আপনি মাকামে মাহমুদে দাঁড়ায় যান। বিশ্ব নবী দাঁড়ায় গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবী হে এই গভীর রজনীতে আপনি কার সামনে দাঁড়ায় গেলেন? নবী আমার ডাক দেয়া বললেন আল্লাহ আমার তো মা নাই, আমার তো বাবাও নাই। ও আল্লাহ এই গভীর রজনীতে মক্কার ভূখণ্ডের ভেতরে আমিনার কলিজার টুকরা সন্তান আমি মুহাম্মদ, ও আল্লাহ আজকে আমি কি জন্য দাঁড়িয়েছি? আমার মা এবং বাবার জন্য দোয়া করার জন্য আমি দাঁড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন হাবিব দুনিয়ার সমস্ত মানুষের দোয়া আজকে আমি ফেরত দিতে পারি রে হাবিবা, দুনিয়ার সমস্ত দরজা আজকে আমি বন্ধ করে দিতে পারি। নবী আমার আপনার সমস্ত দোয়া আমি আল্লাহকে কবুল করে নেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নেব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী আমার চোখের পানি এই যেভাবে আপনি ছাড়ছেন নবী আমার ফেরেশতার দিকে তাকায়া দেখেন, আমার ফেরেশতার দিকে তাকায়া দেখো রে নবী। নবী আল্লাহ প্রেম চলছে গভীর রজনীতে, সেই রজনীটা এমন গভীর রজনী রে বাপজান, এমন গভীর রজনীতে নবী কাঁদতে কাঁদতে যায় নামাজে পাগল পারা হয়ে যায়। জিবরাইল ডাক দিয়া বললেন নবী হে এরকম করে নবীর পিঠে হাত দিয়া ডাক দিচ্ছেন নবী আমার মাথাটা উঠায় দেন, মাথাটা উঠায় দেন, না হলে আরশের সমস্ত ফেরেশতাগুলো পাগল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে মুসলমান ইমানদার বলুন আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়া নবী ডাক দিয়া বলছেন জিবরাইল আর একটা দোয়া করবো রে জিবরাইল, আমার আল্লাহর কাছে তুমি যাও। হাসরের ময়দানে যখন কেউ রে চিনবে না রে জিবরাইল, ও জিবরাইল ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না রে জিবরাইল, সামনে কেউ থাকবে না, পিছনে কেউ থাকবে না। আমার গুনাহগার উম্মত রে নিয়ে আমি কোন জায়গায় যাব রে জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন নবী আমার আপনি মাথা উঠায় দেন নবী আমার, আপনি যদি আজকে মাথা না উঠায় দেন আমার আরশ ভাঙ্গা পড়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর আরশ কি হয়ে যাবে? ভাঙ্গে পড়ে যাবে। নবী মাথা উঠায় দেন। দয়ার নবী মায়ার নবী মাথা উঠায় না। জিবরাইলকে ডাক দেয়া বলছেন জিবরাইল রে একটা মাত্র কথা বলবো, আমি দুনিয়াতে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না রে জিবরাইল, তুমি আল্লাহকে যা ডাক দিয়া বলো আল্লাহ তোমার হাবিব শুধু একটা মাত্র দরখাস্ত করেছে। কয়টা দরখাস্ত? জোরে বলেন কয়টা? আপনি আমি হইলে তো 112টা করতাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বারের কাছে যদি একটা স্লিপের জন্য যাই আর একটা স্লিপ আমরা এমনিতেই বলি, জোরে বলেন বলি কিনা? চেয়ারম্যান সাহেব আমার ছেলেটাকে একটু দেখেন, জোরে বলেন বলি কিনা? চেয়ারম্যান বলছে যা রে বাবা দেখবো তো, আমার এই এলাকা আমার এই ওয়ার্ড আমি দেখবো না? অবশ্যই দেখবো, যা আরও 2 জনকে দেবো। 2 2 4। জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহ রাসূল চাইলেন কয়টা? জোরে বলেন মুসলমান কয়টা চেয়েছে? সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? আচ্ছা আসেন বিশ্বনবী কোন দোয়াটা করলেন? বিশ্বনবী কারো জন্য দোয়া করলেন না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার একটা মাত্র চাওয়া আছে হাসরের ময়দানে, দুনিয়াতেও নয়, হাসরের ময়দানে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, একটি মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করব রে। আমার দরখাস্তটা তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে যাও। বিশ্বনবীর এই দরখাস্ত পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, জলদি করে বলো রে, তুমি যে আমার হাবিবের কাছে গেলে, হাবিব কি বলল? আচ্ছা বলুন তো, আল্লাহ তো সব জানে কি না? এ ভাই, জানে কি না? তারপর জিজ্ঞাসা করতেছে জিবরাইলকে, বন্ধুর কথা যদি আরো ভালো করে বলে আল্লাহ তৃপ্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন নবী আমার, আমি তো আপনার মনের খবরটা জানি, তবু আমি জিবরাইলকে কেন জিজ্ঞাসা করলাম? ও নবী হে, জিবরাইলকে এই জন্য জিজ্ঞাসা করলাম, এই জিবরাইল হাসরের ময়দানে আমার সাক্ষী। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার রাসূল কি বলেছে জলদি করে বলো। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রব্বি কারীম, ইয়া আল্লাহ, আপনার হাবিব তো দুনিয়ার কিছু চাইল না, হাসরের ময়দানে একটা জিনিস চেয়েছে। বলছে সেই জিনিসের নাম কি? বলছে তার উম্মতগুলোকে জাহান্নামের ময়দান থেকে মাপ চেয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে মারদে মুসলমান বলেন আল্লাহু আকবার। নবী কি চাইলেন? হাসরের ময়দানে আপনার আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে নিলেন রে। আল্লাহ রাব্বুল আলামিন দেখ দিয়ে বললেন, হাবিব আমার, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার জাহান্নামের ওই প্রথম গেট থেকে জাহান্নামের ফেরেশতাদেরকে, মালিক ফেরেশতাকে আমি বাধা করে দেব, মানা করে দেব, আপনার উম্মতদেরকে যেন, একটা উম্মতকে যেন জাহান্নামে না দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহ জাহান্নাম থেকে যে মাফ করে দিবে, গ্যারান্টি দাও, এর গ্যারান্টি দাও আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন আমি বলে দেই। নবীকে জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আদম থেকে এখন পর্যন্ত আপনি মুহাম্মদ পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ পয়গম্বর নূহ আলাইহিস সালামের আগমন ঘটেছে, তাকে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তার কওমের মানুষদেরকে প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। মূসা আলাইহিস সালামের কওমের মানুষদেরকে আল্লাহ ধ্বংস করেছে, নীল নদে চোবায় চোবায় মেরেছে। জোরে বলুন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু দেয়নি, একটি মাত্র বস্তু দিয়েছে, একটি মাত্র প্রাণী দিয়েছে, তার নাম হচ্ছে মশা। এই মশা দিয়ে আল্লাহ নমরুদের বিশাল বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তার নামকে জোরে বলুন আল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি যে দোয়া করলেন আপনার উম্মতদেরকে আমি জাহান্নাম দেব না, নবী আমার, আমি আপনাকে বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ওই প্রশ্নটাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে হাজার হাজার মানুষেরা থাকবে, নবী আমার, নবী আদম থেকে এখন পর্যন্ত, আপনি থেকে আবার কিয়ামত পর্যন্ত এতগুলো মানুষকে আপনি কেমন করে চিনবেন? হাসরের ময়দানে কেউ তো কারো পরিচয় দেবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহর হাবিব এতগুলো
মানুষকে আপনি কেমন করে চিনবেন? নবী আমার ডাক দেয়া বললেন, আয়েশা রে, তুমি কি বিশ্বাস করো না হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে কেমন করে চিনব? আমার উম্মতেরা যখন উজু করবে, উজু করার সঙ্গে সঙ্গে তারা মুখের ভেতরে বিসমিল্লাহ বলে যখন পানি দিবে, জোরে বলুন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। বান্দা যখন উজু করার সময় বিসমিল্লাহ বলে মুখে পানি তুলে দেবে, আমি আল্লাহ রাসূল বলে দিলাম বিসমিল্লাহর ভেতরে 19টা অক্ষর আছে। 19টা অক্ষরের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 19টা ফেরেশতা দিয়া তার নেকিগুলো লেখে লেখে একটা করে শব্দের ভেতরে, একটা করে অক্ষরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 70টা করে নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবে? 70টা নেকি। কে দিবে? জোরে বলুন, কে দিচ্ছে? আপনাদের চেয়ারম্যান দিচ্ছে নাকি? ইউনিয়নের কোনো সভাপতি সেক্রেটারি? জোরে চিৎকার মেরে বলেন, দিচ্ছে নাকি? আমি আপনাদেরকে দেব, এমনভাবে দেব ইনশাআল্লাহ। শুধু দোয়া করেন, আমি আসতেছি। আর একটু ধৈর্য ধরেন। মা বাবার কথা বলছি না, মা বাবা আত্মীয় স্বজন এবং রাসূলের এই দোয়ার অনুকূলে আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সকলে আমার জন্য একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন তো, মন থেকে, মন থেকে আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা একটু জিকির করেন, লা ইলাহা, মহব্বতে পড়েন। লা ইলাহা, ভাই একটু টিস্যু নিয়ে আসতে হতো। লা ইলাহা। আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী দোয়া করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কার দরবারে? হাসরের ময়দানে নবী আমার দোয়ার জন্য পার্লামেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আল্লাহ, আল্লাহ আপনি আমার সমস্ত জাহান্নামী উম্মতকে আপনি জান্নাতের দিয়ে নিয়ে আসেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আপনার হাত দুটো জাহান্নামের গেটের দিকে বাড়ায় দেন। বিশ্ব নবী জাহান্নামের দিকে হাত দুটো যখন এরকম করে বাড়ায় দিবে, জাহান্নামের কুদরতি নবীর হাতের ইশারায় সমস্ত জাহান্নামগুলো শীতল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। জাহান্নাম ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বি আল্লাহ, আল্লাহ, কিয়ামত পর্যন্ত জ্বলাবার জন্য আপনি যে পারমিশন দিয়েছেন, আজকে আপনার হাবিব যে জাহান্নামের দিকে হাত বাড়াই দিল, আর তো আমার কোনো ক্ষমতা নাই, আমি আগুন, জাহান্নামের আগুন আর আপনার বান্দাদেরকে পুরাই দিতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, এই যে জাহান্নামী মানুষগুলোকে দেখছেন, এদেরকে আপনি জান্নাতের নহরের ভেতরে আপনি এদেরকে গোসল করায় দেন। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলোকে জাহান্নামের নহরে, জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাউজে কাউসারে এই মানুষগুলোকে গোসল করায় দেন। নবী আমার গোসল করাবার পরে মানুষগুলো 16 বছরের যুবক যুবক হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেউ আর 60 বছর থাকবে না, 50 বছর আর কেউ থাকবে না, 30 বছরেরও কেউ থাকবে না, 17 বছরের যুবক হয়ে যাবে প্রত্যেকটি মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি জান্নাতে যুবক হয়ে যেতে চান? আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা আছেন সবাই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতে, জোরে বলুন, আপনি আমাদেরকে জান্নাতে আপনার বিশ্ব নবীর সাথে হাতে হাত রেখে 16 বছরের যুবক বানায়া তোমার জান্নাতে তুমি দাখিল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, জাহান্নামের বিভীষিকাময় শোনার পরে তুমি কি সহ্য করতে পারবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি বলে দেন, আমি শোনার জন্য আগ্রহী হয়ে আছি। নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে শোনো, আমি জাহান্নাম দেখাবার জন্য জিবরাইল আমাকে নিয়ে গেলেন। জিবরাইল নিয়ে যাওয়ার পরে আমাকে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ এটা জাহান্নাম, এই জাহান্নামে কারা থাকবে জিবরাইল রে? আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এই জাহান্নাম কারা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল এই জাহান্নাম কার জন্য বানা হয়েছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জাহান্নামগুলো হচ্ছে আপনার উম্মতের জন্য বানানো হয়েছে। নবীর হৃদয়টা পাগল হয়ে গেল, আমার উম্মতের জন্য জাহান্নাম কেন বানা হয়েছে? জিবরাইল কেন জাহান্নাম বানা হয়েছে তুমি বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ তারা দুনিয়াতে নামাজ পড়বে না, তারা কোরআন পড়বে না, তারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, ফাসাদ তৈরি করবে, মা বাবার খেদমত তারা করবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে। এই মানুষগুলোর জন্য জাহান্নাম বানানো হয়েছে। জিবরাইলকে রাসূল আবার প্রশ্ন করলেন, জিবরাইলের আর কি কি কারণ হতে পারে? বলছে দুনিয়াতে এই মানুষগুলো যারা দুনিয়াতে বসবাস করবে নবী হে, এই মানুষগুলো চকলখড়ি করবে, এর কারণে এদেরকে জাহান্নামে লিপিবদ্ধ করানো হবে। জিবরাইলের এই সমস্ত কথা শুনে বিশ্ব নবী আকাদম ধরে মদিনা কেঁদে ফেললেন। আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নবী আবার সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে আর একটি বার বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এতগুলো সেন্টেন্স আপনি ব্যবহার করেছেন আমার উম্মতের জন্য, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দিবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আবার আপনি মাথাটা উঠায় দেন নবী আমার। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এগুলো কারণে আমার উম্মতকে আপনি জান্নাত দেবেন না, আমি আপনার পার্লামেন্ট থেকে মাথা উঠাবো না। সুবহানাল্লাহ। নবী আবার দ্বিতীয়বার মাথা ফেলে দিলেন, সেজদা করে দিলেন আল্লাহর কুদরতি পার্লামেন্টে। এদিকে আম্মা জান রাসূলকে প্রশ্ন করে চলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্নের জবাব দেন। নবী আমার ডাক দিয়া বললেন, আয়েশা রে এদিকে আমার আল্লাহর প্রশ্ন, আমার জিবরাইল আমাকে বারবার দিয়ে যাচ্ছে, এদিকে তোমার প্রশ্ন। ও আমার আয়েশা দাঁড়াও দাঁড়াও, আমিনাল লাইলি ফাতাগাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবগাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আয়াত দিয়ে জানাইলেন, নবী হে আপনি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে আপনি যখন দোয়া করলেন মা এবং বাবার জন্য এবং আপনার উম্মতের জন্য, নবী আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের দোয়া কবুল হয়ে গেলেন। ভাই আপনারা কথা বলবেন না, সাইলেন্ট। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন তার হাবিবের। আচ্ছা রাসূলের দোয়া যদি কবুল হয়, আমরা যদি রাসূলের জন্য দোয়া করি আমাদের দোয়া কবুল হবে না? তাহলে আসুন মুসলমানেরা শুনুন, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়া সমস্ত দোয়া কবুল করে নিলেন। কিসের মাধ্যম দিয়ে? নামাজের মাধ্যম দিয়ে। সেটা গভীর রজনীর তাহাজ্জুদের নামাজ ছিল। কিসের নামাজ? আপনি আমি তো এশার নামাজও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই, জোরে বলুন ঠিক কিনা? আসরের নামাজও পড়ি নাই। এরকম অনেক মানুষ আছে, শ্রোতা দেখতে আসে, বক্তা দেখতে আসে, প্রধান বক্তা কেমন আলোচনা করবে, দ্বিতীয় বক্তা কেমন আলোচনা করবে, তারপরে হাট বাজার কেমন লাগবে, এরকম বারবার কত মানুষ দেখার জন্য আসে, জোরে বলুন ঠিক কিনা? প্রধান বক্তা যে আলোচনা করবে, দ্বিতীয় বক্তা সেই আলোচনাই করবে, পর্যায়ক্রমে যারা আসবে এই কোরআনের কথাগুলোই বলবে, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আমি ওদিকেও যাচ্ছি না, বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেলেন, জোরে বলুন কবুল হয়ে গেলেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব তারপরে আপনি কি দোয়া করবেন? বললেন, আল্লাহ আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, আমার একটা উম্মত যেন জাহান্নামে না থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে থাকবেন আপনারা? হ্যাঁ
তাহলে জাহান্নামে যদি না থাকেন, যারা বাইরে আছে, আমরা কি এই মানুষগুলোকে একটু তাকবীর দিয়ে এদিকে নিয়ে আসতে পারি? জোরে বলো লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা যারা বাইরে আছেন, আমি আপনাদেরকে তাকবীর দিয়ে স্বাগতম দিয়ে জানাচ্ছি, আপনারা জাহান্নামে না থেকে আপনারা চলে আসুন। আপনাদেরকে স্বাগতম জানানোর জন্য আমরা আবারও তাকবীর দিচ্ছি, বলে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা রে, বিশ্ব নবী দোয়া করছে কার দরবারে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছে। আল্লাহ বলছেন, হাবিব হাত নামায়া দেন। আম্মা জান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার কি হবে? আল্লাহু আকবার পড়েন। হাসরের ময়দানে আমার কি হবে? নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। এটা প্রশ্ন কি জটিল না? আপনার স্ত্রী যদি আপনাকে বলে, তুমি আজকে শহীদপুর শহরে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে তারপর যাও। এখন পকেটে যদি পয়সা না থাকে, বলুন তো কায়দাটা কম হইবে না বেকায়দা বেশি হইবে? জোরে বলেন, জোরে বলেন। নীলফামারী না, এটা শহীদপুর অন্তর্গত। আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, বেকায়দা না? শহীদপুর যাওয়া হচ্ছে না, আপনারও যাওয়া হচ্ছে না, প্লাস ওনারও যাওয়া হচ্ছে না। কায়দাটা ডাবল বেকায়দা। জোরে বলুন ঠিক কিনা? এখানে বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, নবী আমার, ডানে বামে আর তাকাবার কোনো সময় নেই, চলেন মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যায়। বিশ্ব নবীকে আম্মা জান ডাক দেয়া বললেন, হে বিশ্ব নবী, আপনি বলুন তো হাসরের ময়দানে আপনি কেমন করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন? হাসরের ময়দানটা কেমন হবে? আম্মা জানকে বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ও আয়েশা রে, হাসরের ময়দানটা এইটাই একটা হাসরের ময়দান হয়ে যাবে। আমি রাসূল বলে দিলাম, তুমি আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী যে জায়গায় ঘুমিয়ে আছে, এই জায়গাটাই হচ্ছে পৃথিবীর প্রথম স্থান। এটাই হচ্ছে বিশ্ব নবী। এই জায়গা থেকে মাকামে মাহমুদে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি সিজদায় পড়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাকামে মাহমুদে দাঁড়িয়ে যাবে, বিশ্ব নবী সিজদায় এখান থেকে পড়ে যাবে রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়বে, আম্মা জান আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের কষ্টটা কেমন হবে? নবী ডাক দিয়া বললেন, আয়েশা রে, হাসরের ময়দানে কোনো মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না। হাসরের ময়দানে তার মা তার সন্তানকে চিনবে না। হাসরের ময়দানটা এমন হবে, পিতা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, আত্মীয় তার আত্মীয়কে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, ছাত্র তার শিক্ষককে চিনবে না। একমাত্র আমি রাসূল সমস্ত হাসরবাসীদেরকে যখন আমার কুদরতি হাত দুটো আমি যখন পার করে দেব, বিশ্বনবী এদিকে এইরকম করে হাত পেতে দিয়ে ডাক দিবে না, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। বিশ্বনবী এই দোয়াটা যখন পড়বেন, আমার আল্লাহর আরশের সমস্ত পর্দাগুলো ফেটে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর আরশের পর্দাগুলো খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার আরশের পর্দা তোমরা কেন ফেটে যাও? বলছে, ইয়া আল্লাহ, যেই নবীকে আপনি তৈরি না করলে আমি আরশ হতাম না, যেই নবীকে আপনি তৈরি না করলে আমি আরশের ভেতরে কোরআন থাকতো না। জোরে বলুন আল্লাহ। আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে। আপনাদেরকে কেমন করে বোঝাই রে মুসলমান? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমি যেই আরশের ভেতরে আমাকে তুমি রেখেছো, যেই আরশে আমার নাম তুমি রেখেছো, হেফাজত করেছো, তোমার রাসূল না গেলে তো আমি কোরআন তার উপরে নাজিল হতে পারতাম না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ও আমার আরশ রে, তোমার কি চাই? বলছে, আল্লাহ, এই সমস্ত জাহান্নামী
তুমি মানুষগুলোকে জান্নাত দিয়া দাও, তোমার নবীর দোয়া তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, হাবিব মাথা উঠান, আর দেরি করা যাবে না, চলেন হাসরের ময়দানে চলেন। আল্লাহ নিজে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন কুরসির ভেতরে দাঁড়ায় বসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বসবেন রে হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নিজে তেলাওয়াত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়াল নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ নিজেই তেলাওয়াত করছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা রহমানটা তেলাওয়াত করা শুরু করে দেবে, সমস্ত হাসরবাসীরা পাগল পারা হয়ে যাবে। তেলাওয়াত তৈরি, এমন তেলাওয়াত হবে পাগল হয়ে যাবে মানুষেরা, হুমড়ি খেয়ে পড়বে। সবাই কাফের মুশরিক ইহুদি নাসরা সবাই এই তেলাওয়াত শোনাবার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান যখন তেলাওয়াত করবে, হাসরের মানুষের পাগল পারা হয়ে যাবে, কারো আর দিশা থাকবে না। আম্মা জান আয়েশাকে এই হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে না। নবীকে তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের তৃতীয় নাম্বার কাহিনীটা কি? রাসূল ডাক দেয়া বললেন, একটা মা তার গর্ভধারিণী সন্তান নিয়ে দুনিয়ার জমিনে যেমন করে চলে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 7 মাস এরকম যখন হয়ে যায় রে আয়েশা, হাসরের ময়দানটা হয়ে যাবে। তার মা তার সন্তানকে কখন প্রসব করবে মা নিজেও জানে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। গর্ভধারিণী মা নিজেও জানবে না তার সন্তানটা কখন তার পেট থেকে পড়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, হাসরের ময়দানটা এমন হবে, ওই যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে জাহান্নাম দিবে। আল্লাহ ডাক দিয়ে বলছে না, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, এই মানুষগুলোকে আমি জাহান্নাম কেমন করে দেব আপনি শুনুন। আল্লাহ ডাক দিয়ে বলছে, ধমক দিয়ে বলছে, এদেরকে ধরো। ফেরেশতাকে বলছেন, এদেরকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আমার হাবিয়ার ভেতরে তাদেরকে খুঁটির মধ্যে বেঁধে দাও, এরা জাহান্নামে চিরদিন থাকবে। রাসূল দোয়া করছেন এদিক থেকে, আল্লাহ বলছে এদেরকে জাহান্নামে দিবে। তারা কারা? মুমিনেরা জান্নাতে যাবে। মুমিনেরা কিন্তু ভয় পাবেন না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলবো তারা কারা, আপনারা শুনবেন, বলবো। তারা হচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। তারা কাফির, যারা আমার রাসূলকে বিশ্বাস করেনি, ঈমান আনেনি, তার কথা মতো চলেনি, এদের জন্য হচ্ছে এই আয়াত বরাদ্দ। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ভয় পাইলাম, আমাদেরকে আল্লাহ কি দিচ্ছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী হে, এই আয়াত বরাবর পরে মুমিনদের হৃদয়গুলো কেঁপে গেছে। আমার ইবাদত করতে তারা ভয় পাচ্ছে বা আশঙ্কা মনে হচ্ছে, বা কেউ কেউ নামাজ ছেড়েও দিতে পারে, এইরকম সিচুয়েশন যেন কারো না হয়। নবী হে, এই মানুষগুলোকে আপনি বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? নবী
নবীকে এই মানুষগুলোকে আপনি দেখবেন এরা কোরআন শোনাবার জন্য যখন চলে আসবে, রাত হোক আর দিন হোক, এই মানুষগুলো কোরআনের পথ থেকে সরবে না, এই মানুষগুলো নামাজ থেকে সরবে না, এই মানুষগুলো রোজা থেকে সরবে না, এই মানুষগুলো আমার ইসলামের জন্য সর্বক্ষণিকভাবে চেষ্টা করবে। এরাই হচ্ছে মুমিন মুসলমান ইমানদার, এদের জন্য আমার জান্নাত বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতকার যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, খ্রিস্টান, বেদুইন, এই মানুষগুলোর জন্য এই আয়াত বরাদ্দ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি এই বাংলার জমিনে কিছু নাস্তিক ছিল, এই বাংলার জমিনে আকাশে বাতাসে পরতে পরতে ইসলামের কথা, কোরআনের কথা, তাফসীর মাহফিলের কথা আমরা দায়িত্বহীন কণ্ঠে মানুষের সামনে পৌঁছাই দিতে পারি নাই। জোরে মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? এরা জান্নাতে যাবে? এই জোরে বলেন, এরা জান্নাতে যাবে? জান্নাত তো যাবে না। ফেরেশতা রেডি হয়ে আছে, আয় মামু বাড়ি আয়, তোরে আমি বেঁধে জাহান্নামে আমি রেখে দিয়েছি, তোমার জন্য জাহান্নামের 60টি দরজা বরাদ্দ করে দেওয়া হয়েছে, একটি মানুষের জন্য 19টি করে জাহান্নামের ফেরেশতা বরাদ্দ। শাস্তিটা মনে হয় কম হবে নাকি? মুসলমান ভাইয়েরা, হানজালার গোসল শেষ হয়ে গেল। হানজালার বিবি দৌড় দিলেন বাড়ি থেকে, ওই উহুদের প্রান্তরে ডাক দিয়ে বলছেন, নবী হে নবী আমার, একটা প্রশ্ন আপনাকে করব। আপনার কতগুলো সাহাবী এখানে শাহাদাত বরণ করেছে, বলছে আপনি কে, আপনার বাড়ি কোথায়, আপনাকে তো চিনলাম না। নবীকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী। নবী আমার, গত রাত্রি বেলায় আমার স্ত্রী এবং স্বামী আমরা দুইজনে সহবাস করেছি, মিলন করেছি। নবী আমার প্রিয় স্বামী আপনার উহুদের ময়দানে আপনার আনসার সাহাবী, মহিলা সাহাবী মক্কার অলিতে গলিতে ডাক দিচ্ছে না, তোমরা কে কোথায় আছো রে, তোমরা এখনো কেন বসে আছো? নবী মুহাম্মদকে তো কাফেরেরা শাহাদাত করে দিল, তোমরা কে কোথায় আছো? এরকম করে যখন ডাক দিয়েছেন নবী আমার প্রাণের স্বামী, আপনার এই ডাক শোনাবার পরে আমার স্বামী গোসলখানা থেকে আমার তোয়ালি এবং আমার গামছা এবং আমার লুঙ্গি সবগুলো ফেলে দিয়ে নবী আপনার শাহাদাতের কথা শুনে তরবারি হাতে নিয়ে ওই উহুদের ময়দানে চলে আসছে। জোরে বলুন মুসলমান আল্লাহু আকবার, জোরে মুসলমান বলেন আল্লাহু আকবার। কে চলে গেলেন? হানজালা চলে গেলেন উহুদের ময়দানে তরবারি নিয়ে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তারপর কি হলো জলদি করে বলে দাও। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার প্রাণের স্বামীর গোসল ফরজ হয়েছে, আমার স্বামী কিন্তু গোসল করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আবু বকর তুমি কোথায়, ওমর তুমি কোথায়, ওসমান তুমি কোথায়, দেখো রে দেখো দেখো উহুদের ময়দানে হানজালার লাশটা কোন দিকে পাওয়া যায়। উহুদের ময়দানে হানজালার লাশ খোঁজাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, ইয়া জিবরাইল, ও জিবরাইল, হানজালাকে তুমি জান্নাতে গোসল করাও, জান্নাতে গোসল করাবার পরে ওই উহুদের পাহাড়ের দিকে তুমি নিয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া হচ্ছে, নবী আমার, এই যে আমার প্রাণ প্রিয় স্বামী হানজালাকে আজকে গোসল করে দেওয়া লাগবে, পবিত্রতা করা লাগবে। এই পবিত্রতার প্রথম গোসল নবী আমার স্বামীকে এইমাত্র করা লাগবে, না হলে আমার স্বামী যদি এই অবস্থায় কবরস্থ হয় হাসরের ময়দানে আমার স্বামীকে আমি জান্নাত দিতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই তল্লাশ করে দেখো তো আমার হানজালার লাশটা কোন জায়গায় আছে। জিবরাইল ডাক দিয়ে আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহালান। জোরে বলুন সবাই দোয়াটা পড়েন, আহলান সাহালান, আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ। আজকে চাইয়া দেখেন আকাশের দিকে, এই যে উহুদের মাঠের দিকে তাকায়া দেখেন, এই উহুদের পাহাড়ের দিকে তাকায়া দেখেন, নবী আমার হানজালার লাশটা আমি জিবরাইলের কুদরতি হাতে আমি নিয়েছি। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ।
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি দেখেছো? এই যে দেখো জান্নাতি যদি কোনো মেহমান তোমরা দেখতে চাও, বিশ্ব নবী এরকম করে সাহাবীদের হাত দিয়ে এরকম করে টার্গেট করে বলছেন, এই যে উহুদের পাহাড় সাক্ষী, উহুদের মাঠ সাক্ষী, উহুদের আকাশ বাতাস সাক্ষী, তোমাদের ভাই এই যে দেখছো এটাই হচ্ছে জান্নাতি মেহমান, জান্নাতি পাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে হানজালা। তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। এটা সাক্ষী হবে ভাই। এই যে বাতাসগুলো দেখছেন না, এই বাতাসগুলো আজকে মদিনায় নিয়ে যাবে আপনার দোয়াগুলো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মদিনা পর্যন্ত যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই যে হানজালাকে গোসল করানো হয়েছে এটা কিন্তু দুনিয়ার কোনো পানি নয়। নবীজি বললেন, ইয়া আল্লাহ এটা কোন পানি? বললেন, আপনি যে দোয়া করেছিলেন আপনার দোয়া আমি কবুল করেছি। তার ভেতরে প্রথম আপনাকে আমি ওহির মাধ্যমে, আমি ইলহামের মাধ্যমে হানজালাকে দিয়ে শুরু করাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য নবী দোয়া করেছিলেন জাহান্নাম দিবে না। জোরে বলুন কি দিবে না? জাহান্নাম দিবে না। আল্লাহ প্রথম প্রমাণ হানজালাকে দিয়ে দেখাই দিলেন মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এর আগে কোনো উম্মতকে কোনো নবী গোসল করাইতে পারে নাই আল্লাহর জান্নাতি পানি দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করাই দিলেন দোয়ার মাধ্যম দিয়ে, আর সেটা কবুল হলেন। তেনার সাহাবী, একমাত্র জলিলুল কদর সাহাবী, বিবাহ করার পরেও সেই স্ত্রীর কাছ থেকে উঠে ছিঁড়ে চলে যেয়ে কলিজার বাঁধন ছেড়ে দিয়ে আল্লাহর পার্লামেন্টে তার জীবনটা দিলেন। আমরা কি সেই মর্দে মুজাহিদ হতে চাই? জোরে বলেন হতে চাই? আপনারা তো ভয় পাচ্ছেন। আমি কোনো ভয়ের কথা বলছি না, এটা হচ্ছে আল্লাহর স্লোগান। কার স্লোগান? হানজালা চলে গেলেন আল্লাহর জান্নাতে। বিশ্ব নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি জাহান্নামে দিবে না, হাসরের ময়দানে তুমি মাফ করে দিবা, তাদের জন্য তুমি স্যাক্রিফাইস করবা। আল্লাহ করে দিলেন। নবীর দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমার ভাইকে তোমরা দাফন করে দাও। একটা দাফন করানোর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি জান্নাতুল মুআল্লায় ঘুমায় গেলেন। জোরে বলুন আল্লাহর জান্নাতি মহল্লায় হানজালা ঘুমায় গেলেন। বললেন, আমার প্রাণের স্বামী, তেনার স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, হাসরের ময়দানে আমি তো কিছুই দিতে পারবো না আপনাকে, তবে আপনি আমাকে মাফ করে দেন। হাসরের ময়দানে যেন অন্তত পক্ষে আপনার শাহাদাত বরণ করার পরে আপনার জন্য যতদিন আমি অপেক্ষামান থাকবো দুনিয়ার জমিনে, আপনার জন্য ধৈর্য ধারণ করে থাকবো। হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি তোমার জন্য আর দ্বিতীয়বার কখনো বিবাহ বসবো না। জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ধৈর্য, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে আল্লাহর জান্নাত যাওয়ার একটা সিস্টেম। কিন্তু আজকে ধৈর্য মানুষেরা নাই। আছে কি? ধৈর্য নাই। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, বান্দারে যা যা জান্নাত পাওয়ার জন্য মা বাবার জন্য দোয়াটার কথা বলেছিলাম, মনে আছে কিনা? মুসলমান ভাইরা, প্রধান বক্তাও এসেছে, দ্বিতীয় বক্তাও এসেছে, আমরা সবার মুখে আলোচনা শুনবো। জোরে বলুন ঠিক কিনা? তার আগে আমি বলতে চাচ্ছিলাম, মা এবং বাবার জন্য দোয়া করলে আল্লাহ যে কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন দিক দিয়ে বললেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে জবান ছেড়ে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার মার জন্য আপনি কি করুন, করুণা করুন, রহমত করুন। যেমন নাকি তারা ছোটবেলায় আমাদের জন্য দোয়া করেছিলেন, আমাদেরকে লালন পালন করেছিলেন, আল্লাহ আপনি আমার মা বাবাকে জান্নাত দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা শুধু একজন হুজুর করবে তার জন্য নয়, গোটা উম্মা, যার যার ছেলে মেয়ে, যার যার সন্তান, সকলের জন্য এই দোয়া পড়া একদম ওয়াজিব, তারপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
সন্তান পিতামাতার জন্য দোয়া করা একদম মাস্ট বি, তার জন্য ফরজ আইন। কেননা মা তো তার জন্য কষ্ট করেছে 9 মাস, ঠিক না, 10 মাস 10 দিন পিতা কষ্ট করেছে তার জন্য আজীবন, জোরে বলো ঠিক কিনা। এই জন্য আমরা আসুন, আমরা সকলেই, যেহেতু আপনারা আমাকে অনেকেই চেনেন, আমি কিন্তু এই এলাকার সন্তান, জোরে বলুন ঠিক কিনা। এই এলাকায় আমি মানুষ হয়েছি, আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব সংক্ষিপ্ত সময়।